হচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে অপারেশন অ্যাম্পলিফায়ার। তো আগের ক্লাসে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখছি। ঠিক আছে, আজকে আমরা অপ অ্যাম্প দেখবো। অপ অ্যাম্পের হচ্ছে দুই টাইপের কানেকশন হয়, একটা হচ্ছে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওপেন লুপটা দেখবো। তো অপ অ্যাম্প কি সেটা আগে দেখুন। এটা হচ্ছে এটা সার্কিট সিম্বল। ঠিক আছে, তুমি ধরুন সার্কিট ড্র করবো কোনো, তো সেটা হচ্ছে তোমার কোনো সফটওয়্যারে বা খাতায়, তো সিম্বলটা হবে এরকম। ঠিক আছে, সো ইনপুট হচ্ছে আমার 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন। ঠিক আছে, 2 নাম্বার পিনকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নাম্বার পিনকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। 7 আর 4 হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। 6 নাম্বার হচ্ছে out। আর হচ্ছে বাকি থাকলো 1 আর 5। 1 আর 5 হচ্ছে আমার হচ্ছে অফসেট নাল। তো ওইটা আমাদের এখানে কোনো কাজ মতো না আর কি। And 8 নাম্বার পিন দিয়ে আমরা কোনো কাজ করার জন্য কানেকশন। ঠিক আছে, তো এই তো আমার যে দুইটা ইনপুট, এটাকে মাঝখানে আমার একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট রেজিস্ট্যান্স, আর আইটি। আউটপুটে একটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে এটাকে বলা হয় আর নট। আর আউটপুট ভোল্টেজের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ওপেন লুপ গেইন টাইম হচ্ছে আমার দুইটা ভোল্টেজের ডিফারেন্স। তো এটাকে ওপেন লুপ গেইনকে আমরা কি বলতে পারি? গেইন মানে কি আমার আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট ভোল্টেজ। তো এখানে আমি যেহেতু ইনপুট ভোল্টেজের ডিফারেন্সকে আমি অ্যাম্পলিফাই করতেছি, তো নিচে দেখো কি আছে, V2 মাইনাস V1, ডিফারেন্সটা আছে। ঠিক আছে, তো আমি জাস্ট একটা ভোল্টেজকে আমি অ্যাম্পলিফাই করতেছি না, আমি দুইটা ভোল্টেজের হচ্ছে ডিফারেন্সকে অ্যাম্পলিফাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গেইন। তো V2 মাইনাস V1 কে আমরা বলতেছি হচ্ছে VI। তো এখানে ফিচার্স লেখা আছে, ক্যান অ্যাম্পলিফাই বোথ এসি অ্যান্ড ডিসি সিগন্যাল, and both positive and negative signal can be amplified. ঠিক আছে, সেটা গেল আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এখানে পিন লেআউট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হয়তো তোমরা ল্যাবে করার সময় দেখছো কিভাবে কানেকশন গুলো দিতে হয়। এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে পিন 8 হবে। ঠিক আছে, so characteristics of ideal and practical of। ঠিক আছে, আইডিয়াল মানে তো বেসিক্যালি আমরা যে মডেলটা নিয়ে আমরা ম্যাথস গুলো করি। ঠিক আছে,
প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে ইউজ গুলো করি সেগুলোতে ওপেন লুপ গেইন আমার আইডিয়ালে থাকবে হচ্ছে ইনফিনিটি, প্র্যাকটিক্যালে হচ্ছে 10⁵ থেকে 10⁻⁶, স্টিল অনেক হাই, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইনপুট রেজিস্ট্যান্স আইডিয়ালে ইনফিনিটি, প্র্যাকটিক্যালে মেগা হবে। আউটপুট রেজিস্ট্যান্স আইডিয়ালে 0 প্র্যাকটিক্যালে অনেক কম, 100 ওহমের থেকে কম। আর ব্যান্ডউইথ হচ্ছে এটা হচ্ছে আইডিয়ালে ইনফিনিটি আর প্র্যাকটিক্যালে মেগা হচ্ছে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ প্র্যাকটিক্যাল হবে, তো এটা হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যাম্প। সো আমার বেসিক্যালি ইনপুট আর আউটপুটটা আমি এখানে বেশি ইম্পর্টেন্স দিব, ঠিক আছে, কারণ আমার হচ্ছে পাওয়ার সাপ্লাই পিনগুলো না, জাস্ট আছে ইনপুট V1 V2 এন্ড আউট। তো যেটা বলছিলাম ইনপুটের মাঝখানে আমার ডিফারেন্সিয়াল ইনপুট রেজিস্ট্যান্স আছে RID, ঠিক আছে, এন্ড আউটপুটের সাথে আছে হচ্ছে R0। আউটপুটটাকে আমার ড্রাইভ করতেছে কি একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে। সেই ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করে, এই V2 মাইনাস V1 এর ডিফারেন্স, ঠিক আছে। তো এটার থেকে আমি পাই হচ্ছে আউটপুট। তো এখানে R0 এর ভ্যালু অনেক কম, অনেক কম হওয়ার কারণে আমার এখানে যে V0, এখানে আমি বেসিক্যালি এই ভোল্টেজটাই পাই, ঠিক আছে। আইডিয়ালে এটা হচ্ছে 0, জিরো মানে এটা শর্ট সার্কিট, ঠিক আছে। এটা যদি শর্ট হয় মানে V0 আমি এই ভোল্টেজটাই পাই। আর প্র্যাকটিক্যালে 100 ওহম, তো অনেক কম ভ্যালু, তো আউটপুট আমি এটার কাছাকাছি একটা ভ্যালু, ঠিক আছে। তো তখন যদি আমি ওই আইডিয়াল ভ্যালু গুলো বসাই, রেজিস্টারের ভ্যালু হচ্ছে আমার ইনপুট ডিফারেন্সিয়াল রেজিস্টারের ভ্যালু ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে ওপেন সার্কিট, ঠিক আছে। 0 মানে হচ্ছে শর্ট সার্কিট, সেগুলো আমি বসাই দেবো। তো দেখতে তাহলে তোমাকে যদি ড্র করতে বলে তাহলে এটা ড্র করবে, ঠিক আছে। RID R0 ডাইরেক্ট ওপেন করে দিল। তো এটা একটা কোশ্চেন হতে পারে কুইজের জন্য, ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। তারপরে এটাও একটা কোশ্চেন হতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল এন্ড প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। এবার আসি হচ্ছে অপ অ্যাম্পের যে কানেকশন, ওপেন লুপ কানেকশন আর ক্লোজ লুপ কানেকশন, ঠিক আছে। ওপেন লুপ কানেকশনে আমরা কি কি অ্যাপ্লিকেশন করতে পারি সেটা আগে। তো ফার্স্ট আছে হচ্ছে সুইচ কম্পারেটর ডিটেক্টর, ঠিক আছে। তো ওর মধ্যে আমরা হচ্ছে কম্পারেটরটা দেখবো আজকে। এই দুইটা ভোল্টেজ কম্পেয়ার করে আমরা একটা পালস ওয়াইড মডুলেশন সিগন্যাল পেয়ে, এটাকে বলতেছি PWM। ক্লোজ লুপ কানেকশন হচ্ছে এগুলো স্যার হয়তো স্টার্ট করে দিয়েছে, অ্যাম্পলিফায়ার অ্যাডার এগুলো মনে হয় দেখাইছে, নেক্সট ক্লাস থেকে এগুলো দেখি, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে ওপেন লুপ কানেকশনে হচ্ছে আমার বেসিক্যালি ইনপুটে এটা হচ্ছে সাপোজ দরকার, ঠিক আছে। এখানে জাস্ট এইরকমই কানেকশন থাকবে ওপেন লুপ কানেকশন। ক্লোজ লুপ কানেকশনে মাইনাস
ক্লোজ লুপ কানেকশনে হয় আমার এখান থেকে আউটপুটে একটা নেটওয়ার্ক থাকবে, অথবা এখান থেকে একটা কানেকশন, ঠিক আছে। এর মাঝখানে রেজিস্টার থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে। সেইভাবে আমরা ক্লোজ লুপ কানেকশন করি। ক্লোজ লুপতে আমরা এগুলো বানাই থাকি। ফিল্টার আমরা সবার লাস্টে অসিলেটরটাই দেখবো। এগুলো সবগুলো বেসিক্যালি নেগেটিভ ফিডব্যাক বের করা হয়। এই নেগেটিভ যে আমার ইনপুটটা আছে এখান থেকে একটা নেটওয়ার্ক, আর অসিলেটরটা হচ্ছে আমার পজিটিভটা দেখবে, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখব। তো আসি হচ্ছে আমার, মানে আমরা এটা অ্যানালাইজ করি যে আউটপুট আমার কি আসতে পারে, ঠিক আছে। তো যেটা বললাম যে আমার ওপেন লুপ কানেকশন আউটপুট ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ওপেন লুপ গেইনস টাইমস এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স। এটার আউটপুটে আসবে হচ্ছে আমার ভিসেট প্লাস অথবা ভিসেট মাইনাস, ডিপেন্ডিং অন এই ভি2 এন্ড ভি1। এটা কেন? কারণ আউটপুট একটু ফর্মুলা দেওয়া আছে এইটা, তো এখন আমার একটা নির্দিষ্ট ভ্যালু দিলে না, এটা রিজনটা হচ্ছে আমার, তারপর হচ্ছে ভি2 তুমি দিলা হচ্ছে 3 ভোল্ট, ভি1 এর দিচ্ছ হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে। দুইটা ডিফারেন্স করলে আসবে কত? ঠিক আছে, 2 ভোল্ট, ঠিক আছে। আর এই 2 ভোল্টকে তুমি যদি ওপেন লুপ গেইন হচ্ছে আমার কত, আইডিয়ালি ইনফিনিটি, আইডিয়ালের কথা বাদ দাও, তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো 10⁶, ওটা যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে 2 × 10⁻⁶ আউটপুট, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ আসবে এত, টু কত মেগাভোল্ট। সেটা কি তোমার অপ অ্যাম্প দিতে পারবে? পারবে না, কারণ ওর পাওয়ার সাপ্লাই তুমি দিছো ভি+ এন্ড ভি-। তো ভি+ এ সাপোজ তুমি দিছো 15 ভোল্ট, ভি- এ দিছো -50। সো কি এতটুকু সাপ্লাই দিতে পারবে? পারবে না, ঠিক আছে। আউটপুটে তোমার কতটুকু আসবে? তোমার যদি অনেক ভালো অপ অ্যাম্প হয় তাহলে এই যে 14.9 এরকম আসতে পারে, ঠিক আছে। মানে এটার কাছাকাছি আর 15 এর কাছাকাছি। তো এই যে 14.9, এখানে আমার লস হয়েছে কত, 0.1, ঠিক আছে। তো এই 14.9 কে বলতেছি আমরা ভিসেট প্লাস, আর যদি মাইনাস আসতো তাহলে বলতাম ভিসেট মাইনাস, ঠিক আছে। আর এই 0.1 কে বলবো হচ্ছে ডেল ভি, ঠিক আছে, ইন্টারনাল ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তো এখন ভিসেট মাইনাস কখন হবে আর ভিসেট প্লাস কখন হবে? তো ভিসেট প্লাস হবে যখন আমার ভি2 ইজ গ্রেটার দেন ভি, ঠিক আছে। নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ আমার ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ থেকে বড় হবে। অ্যান্ড ভিসেট মাইনাস তখন হবে যখন হচ্ছে ইনভার্টিং এর ইনপুটের ভোল্টেজ আমার নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ থেকে বেশি হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কন্ডিশন।
এটা তো বললামই, ভিসেট প্লাস হচ্ছে আমার ভি প্লাস মাইনাস ডেল। ভিসেট মাইনাসে কিন্তু খেয়াল রাখতে হবে উল্টো, ভি মাইনাস প্লাস ডেল ডেল, ঠিক আছে। আর এটা ডেল ভির ভ্যালু হচ্ছে, যদি এটা কোশ্চেন আসে এরকম কোনো, এটা কোশ্চেনে দেওয়া থাকে। এখানে একটা ইয়ে দেওয়া আছে, ভি প্লাস এর ফর্মুলা দেওয়া আছে, ভি মাইনাস এর সরি, ভি প্লাস এর ভ্যালু দেওয়া আছে, ভি মাইনাস এর ভ্যালু দেওয়া আছে। এখন আমার ডেল বির ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো ভি সেট প্লাস আমার কি হবে, ভি প্লাস মাইনাস ডেল, ভি সেট মাইনাস ভি মাইনাস প্লাস ডেল, ঠিক আছে। তো আমরা ভ্যালু পেয়ে যাবো। ভাইয়া, হ্যাঁ বলো। ভি হ্যালো। নটের ভ্যালু ভি নটের ভ্যালু 10⁶ কেন আসবে না? কারণ তোমার এই আউটপুটটা তোমার কই থেকে আসে, সাপ্লাই ভোল্টেজ থেকে আসে, ঠিক আছে। তোমার সাপ্লাই যদি 15 ভোল্ট হয়, তাহলে আউটপুটে গিয়ে তুমি এত ভোল্ট দিতে পারবা? চিন্তা করো। তুমি সব আউটপুটে এত ভোল্টেজ তখনই আসবে তখন তুমি হচ্ছে ইনপুটে অত ভোল্টেজ দিতে পারো, সাপ্লাই আর, ঠিক আছে। বুঝছি ভাইয়া। এবার আসি এটাতে আমরা হচ্ছে তো ভোল্টেজ কম্পেয়ার করে আমরা হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল বানাই দেবো, ঠিক আছে। সাপোজ হচ্ছে তুমি ভি2 তে ইয়ে দিয়েছো, সাইন ওয়েভ, ঠিক আছে। তো এখানে সাইন ওয়েভ দিয়েছে, তো এই তো আমার এটা হচ্ছে ভি2 সাইন ওয়েভটা, ভি1 হচ্ছে আমার গ্রাউন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ভি1 জিরো। তো আমরা যদি এতটুকু চিন্তা করি, ফার্স্ট সাইকেলটা হাফ সাইকেল, দেখো এই পুরোটুকু সময় আমার ভি2 ভ্যালু কি জিরো থেকে বেশি না? আর জিরো মানে কি আমার ভি1, বোঝার চেষ্টা করি, ঠিক আছে। পুরোটুকু সাইকেলে আমার ভি2 ভ্যালু এই তো এইটা, পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে। তো এটার ভ্যালু গুলো অবশ্যই জিরো থেকে বেশি। জিরো মানে হচ্ছে আমার ভি, তো ভি2 হচ্ছে আমার এইটা পজিটিভ হাফ সাইকেল, ভি1 হচ্ছে জিরো। তো এই ভ্যালু অবশ্যই জিরো থেকে বেশি, মানে ভি1 থেকে বেশি। তো আউটপুট আমি কি পাবো, ভিজেড প্লাস পাবো, ঠিক আছে। তো ততক্ষণ আমার আউটপুট হয়ে যাবে ভিজেড প্লাস থাকবে। And যখনই আমি এই জায়গাটা ক্রস করবো, এখন দেখো ভি2 এর ভ্যালু এখন কই চলে গেছে, নেগেটিভে চলে গেছে, ঠিক আছে। তো এখন নেগেটিভ বড় না জিরো বড়? অবশ্যই জিরো বড় নেগেটিভ ভ্যালু থেকে। তো এখন ভি1 গ্রেটার দেন ভি2 হয়ে গেছে, ঠিক আছে। তো তখন আমার আউটপুটে আসবে ভিজেড মাইনাস, ভিজেড মাইনাস। তো সেম আবার আমার ভ্যালু ভি1 থেকে বড় হয়েছে এখানে, তো আবার ভিসেট প্লাস, আবার এইখানে ছোট হয়েছে, তো ভিসেট মাইনাস, ঠিক আছে। তো এইভাবে আমার ভ্যালু গুলো আসবে, বুঝতে পারছো?
এখানে এই ওপেন লুপ কানেকশনের মেন জিনিস এইটাই, ঠিক আছে। ভাইয়া সাইনাসয়েডাল এই স্কোয়ার কেমনে হইতেছে? তো বললামই তো, তোমার এই মানে এতটুকু ওই হাফ সাইকেল তোমার ওই- হচ্ছে জিরো থেকে বড় ভ্যালু দিচ্ছে। ভিটুর ভ্যালু কি, ভিটু হচ্ছে এই ভ্যালুটা, আর ভি ওয়ান কি আমার জিরো। তো ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, তো তখন আউটপুটে কি আশা করবো, ভিজেড প্লাস। ভিজেড প্লাস আমার কি ভ্যালু, একটা ডিসি ভ্যালু না, মানে ওর ভ্যালুটা কনস্ট্যান্ট না। তো ওই তো সেম থাকছে আউটপুট। হ্যাঁ ভাইয়া বুঝছি। সেম ভাবে ভিজেড মাইনাস, যখন হচ্ছে এই ভ্যালুটা আমার নিচে চলে গেছে, মানে ভি ওয়ান থেকে ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিজেড মাইনাস কি আমার নেগেটিভ একটা ডিসি ভ্যালু, ডিসি ভ্যালু, ঠিক আছে। এবার আসি হচ্ছে, এটাকে আমরা মডিফাই করবো যে এটা তো আমার, মানে এটা থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার পালস উইথ, ঠিক আছে। তো এখানে দেখো, আচ্ছা ওটা পরে দেখো। তো আমি কি করতে পারি, এখানে আমার সাপোজ পিরিয়ড যদি হয় 100 মিলি সেকেন্ড, ঠিক আছে, এতটুকু এখান থেকে এটার সময়, তো এটাকে আমরা কি বলি, পিরিয়ড বলি, রাইট। তো এখানে আমার 50 মিলি সেকেন্ড, ভিসের প্লাস ছিল 50 মিলি সেকেন্ড, ভিসের মাইনাস ছিল, ঠিক আছে। তা আমি চাচ্ছি এটা মডিফাই করি, ঠিক আছে। তো আমি চাচ্ছি এইটা সাপোজ ছোট করবো, এটা বড় করবো। এটা কিভাবে করি, তো এখন আমি কি করলাম, ভি ওয়ানে হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগানো, পজিটিভ ডিসি ভোল্টেজ সোর্স। তো ওটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এই লাইনটা, এটা হচ্ছে আমার ভি ওয়ান। আর ভি টু তো আমার এই সাইনোসয়েডাল, ঠিক আছে। তো এখন দেখো, তো এইখান থেকে যখন আমি উঠতেছি, ঠিক আছে, এই জায়গাটুকু আমার কি ভি ওয়ান থেকে ছোট না, যেহেতু ভি ওয়ান থেকে ছোট, তাহলে আউটপুটে কি আসবে এতটুকু সময়ের জন্য, এতটুকু সময়, ঠিক আছে। এতটুকু সময়ের জন্য আমার কি ভি টু ভি ওয়ান থেকে ছোট, ভি টু ইজ লেস দেন ভি ওয়ান, আউটপুটে আসবে ভি সেট মাইনাস, দেখতে পাচ্ছ, আউটপুটে ভি সেট মাইনাস আসবে। Then এই টাইম থেকে এই টাইমে যদি যান, এই টাইমের জন্য কি, এটা ভি ওয়ান তো আমার কনস্ট্যান্ট, কিন্তু ভি টু ভ্যালু কি উপরে চলে গেছে, মানে ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, ঠিক আছে। তখন আমার আউটপুটে আসবে ভি সেট প্লাস। সেম ভাবে এখান থেকে এতটুকু পুরো সময়টুকু আমার ভি টু ইজ লেস দেন ভি ওয়ান, কারণ আমার ভি ওয়ান হচ্ছে ডিসি ভ্যালুটা, আর ভি টু হচ্ছে কি এখান থেকে এতটুকু। তো এই ভ্যালুটা ভি ওয়ান থেকে ছোট, আউটপুটে আসবে ভি সেট মাইনাস, ঠিক আছে, বুঝতে পারছো। না বুঝতে পারলে কোশ্চেন করো, ঠিক আছে। তো এখন দেখো, এখন যদি আমার পিরিয়ড হয় হচ্ছে 100, সাপোজ
100 মিলিসেকেন্ড, ঠিক আছে। এখান থেকে 100 মিলিসেকেন্ড। এখন সাপোজ এইটা আছে আমার হচ্ছে কত, 30 মিলিসেকেন্ড, আর এইটা হচ্ছে আমার 70 মিলিসেকেন্ড, ঠিক আছে। তো 30 মিলিসেকেন্ড অন থাকতেছে, 70 মিলিসেকেন্ড অফ থাকছে, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে মডিফাই করবো। আগের বার হচ্ছে ইকুয়ালি অন অফ ছিল, পজিটিভ নেগেটিভ ছিল, এখন আমি সেটাকে মডিফাই করছি অন্য একটা ভ্যারিয়েবল। তো এটাকে আরো মডিফাই করা যায় কিভাবে? তো এই ডিসি ভোল্টেজটা ছিল, এটা কনস্ট্যান্ট ছিল, এটাকে আমরা ভ্যারিয়েবল বানাবো, ঠিক আছে। তো এটাকে আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ বা ডিসি সোর্স বানাচ্ছি। তো এখন কি হবে দেখো, তো আমরা আহ, এখানে 3টা ভোল্টেজ সোর্স মার্ক করছি। তো এর আগে আমরা কালোটাতে দেখছি, ঠিক আছে, ব্ল্যাক কালারে, এটা এটা আমরা একটু আগে দেখি। তো আমরা কি করলাম, এখানে একটা ব্লু আর একটা রেড কালার দিয়ে একবার মানে ব্ল্যাক কালার থেকে একবার উপরে শিফট করছি ভোল্টেজ, যেহেতু ভ্যারিয়েবল, আর ব্ল্যাক কালার থেকে আবার নিচে শিফট করছি, সেটাকে দেখা হয়েছে রেড কালার, ঠিক আছে। তো আউটপুটটা ওইভাবে ওই কালার দিয়ে দেখানো হচ্ছে ব্লু কালার। ব্লু কালারটা যদি দেখি, এটা হচ্ছে আমার ব্লু ডিসি ভোল্টেজ সোর্স, ঠিক আছে। তো এখানে আমার বেসিক্যালি ডিসি ভোল্টেজটা আমার বাড়ানোর ফলে যতটুকু সময় আমার ভি2 ইজ গ্রেটার দেন ভি1, ওই সময়টা বেসিক্যালি কমে গেছে, ঠিক আছে। শুধু এতটুকু সময় আমার ভি2 ইজ গ্রেটার দেন, ঠিক আছে। তো ততটুকু সময় আমার কি আউটপুটে হচ্ছে ভিসেট প্লাস, ততটুকু সময় আমার অন থাকবে, ঠিক আছে। And যতটুকু সময় আমার হচ্ছে ভি2 লেস দেন ভি1, ততটুকু সময় আমার কি আউটপুট আসবে ভিসেট মাইনাস। তো ওটাকে আমরা বলবো অফ। তো অফ কেন বলতেছি বুঝতে তো পারছো। তো কোনো ডিভাইস চালাতে গেলে আমার কি অবশ্যই পজিটিভ ভোল্টেজ লাগে, ঠিক আছে। পজিটিভ ভোল্টেজ দিলে সেটা অন, আর নেগেটিভ দিলে বা জিরো দিলে আমার সেটা অফ হবে, ঠিক আছে। তো এখন যদি আমি এই লালটা যে নিই, রেড কালারটা নেই, এখন কি হবে? এখন আমার রেড কালারটা নেওয়ার ফলে ভি2 ভি1 থেকে বড় এই সময়টুকু আমার বেড়ে গেছে টাইমটা, ঠিক আছে। আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড়। তো আমার কি এই অন টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে। তো অন টাইমটা অনেক বেড়ে গেছে আগে থেকে। তাহলে কি অফ টাইমটা আমার ছোট ছোট। তো এখান থেকে এটা একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আমার যে পালস উইথ, এটার কারণে আমার কি এই যে ভোল্টেজের ভ্যালুটা আছে না, ভিসেট এর ভ্যালু সাপোজ ধরো, এটা এখানে লেখা নাই, এটা তোমাদের দেখায়। ভিসেট ভিসেট সাপোজ হচ্ছে সবকিছু ডেলফির ভ্যালু যদি 1 ধরি, তাহলে সাপোজ হচ্ছে 15 থেকে 1 বাদ দিলে 14, ঠিক আছে। তো ভিসেট এর ভ্যালু সাপোজ 14, ঠিক আছে। পিরিয়ড ধরো সাপোজ 100 মিলিসেকেন্ড, টি হচ্ছে 100, ঠিক আছে। এখন যে আমি পালস উইথ মডুলেশন করলাম,
এর ফলে একটা টাইম পাচ্ছি ওয়ান, একটা টাইম পাচ্ছি অফ, একটা ওয়ান একটা অফ। সাপোজ ধরো T1 হচ্ছে আমার 40 মিলি সেকেন্ড, টি অফ হচ্ছে 60 মিলি। তাহলে তুমি যদি এভাবে পালস উইথ মডুলেশন করো তাহলে তোমার এই আউটপুট ভোল্টেজ বা ভিসেটের জন্য যে আমি এখানে যে ভোল্টেজটা পাচ্ছি, ঠিক আছে, এটা ভ্যালু হবে হচ্ছে ভিসেট প্লাস টাইমস হচ্ছে T1 ডিভাইড বাই T1 প্লাস টি। আর T1 প্লাস টি অফ মানে কি হবে, পুরো পিরিয়ডটা, ঠিক আছে, মানে টি। তো বেসিক্যালি আমার ইফেক্টিভ ভোল্টেজটা হবে হচ্ছে ভিসেট 14, T1 40 ডিভাইড বাই 1, ঠিক আছে। 14 টাইমস 0.4, ঠিক আছে। সো আমার ভোল্টেজ অন থাকতেছে হচ্ছে 14 ভোল্ট হচ্ছে এতটুকু সময়, সো আমার ইফেক্টিভ ভোল্টেজ হবে হচ্ছে এতটুকু, ঠিক আছে। তো এটা করে যতটুকু হয় সেটাই। তো এটাকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা কমাই দেব। তো এটাকে বলতেছি পালস উইথ মডুলেশন, ঠিক আছে। তো এটা করে আমরা কি করতে পারি, ভোল্টেজের ভ্যালু কমাই দিয়ে, আর সাপোজ তুমি একটা এলইডি ড্রাইভ করতেছো, তো এলইডি কি তুমি ডিম করতে চাচ্ছ, ঠিক আছে, ফুল ব্রাইটনেসে লো করতেছে, ডিম করতে চাচ্ছ। তো এইভাবে তুমি করতে পারো। অথবা তুমি এটা হচ্ছে মোটর চালাচ্ছ, ফুল স্পিডে চলতেছে, ঠিক আছে, তুমি চাচ্ছ ওটা আর একটু ধীরে চালায়। তো এরকম পিডাব্লিউএম সিগন্যাল দিয়ে তুমি সেটা করবে, ঠিক আছে। সেটাকে আমরা বলছি পিডাব্লিউএম সিগন্যাল। বুঝতে পারছো সবাই? The PWM output can be used to control the on-off time of a switch. Thus the flow of power. তো সেটা বলতেছিলাম যে আমি সাপোজ কনস্ট্যান্টলি ভিসেট প্লাস ফ্লো হচ্ছে কোনো সাপ্লাইয়ে, তো আমি পালস উইড মডুলেশন করে কি করলাম, ভোল্টেজের ভ্যালুটা কমা দিলাম, কতটুকু টাইম অন থাকছে সেটা আমি কন্ট্রোল, ঠিক আছে। তো কন্ট্রোল করার কারণে যেহেতু ভোল্টেজ আমার যদি কম টাইম অন থাকে তাহলে কি পাওয়ার ফ্লো কম হবে, যদি বেশি টাইম অন অন থাকে তাহলে আমার পাওয়ার ফ্লো বেশি হবে, ঠিক আছে। তো এইটাই। Thus, this circuit can be used to control the flow of power to any electrical appliance, such as heater, motor, bulb, or any other. সুইচিং অপারেশন করব আমরা, আমার কি নেগেটিভ ভোল্টেজটা লাগবে, ঠিক আছে। তো আমরা কি করতেছি, যে নেগেটিভ পাওয়ার সাপ্লাই এটাকে জিরো করতেছি, মানে গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমার হচ্ছে কোনো কিছু যদি আমি সুইচ হিসেবে ব্যবহার করতে চাই, আমাকে পজিটিভ ভোল্টেজটা হতে হবে, নেগেটিভটা লাগবে। কারণ এই ভ্যালুটা যদি জিরোর কাছাকাছি যায়, অফ টাইম, অফের যে টাইমটা আমি চাচ্ছি এই ভ্যালুটা যদি জিরো কাছাকাছি যায় তাহলে আমার ওই জিনিসটা কাজ করবে, ঠিক আছে।
তো এটাই এখানে বলা। তো এখন যেহেতু আমি ভি মাইনাস এর ভ্যালু 0 করে দিছি, তো ভিসেট মাইনাস যখন আসবে বা যখন অফ হবে তখন কি হবে, আউটপুটে আসবে ডেল। তো ডেল ভি ভ্যালু তো অনেক ছোট হয় বেসিক্যালি, ঠিক আছে। তো এটা এইরকম আসবে। আগে আসতো ডেল ভি কিন্তু পজিটিভ ভ্যালু, ঠিক আছে। আর ভি মাইনাস যেহেতু 0, তো আউটপুট আসবে ডেল ভি। আগে আসলে হচ্ছে এরকম নেগেটিভ ভ্যালু, এখন আসবে এই জাস্ট 32 একটা, ঠিক আছে। আর এটা আমার কোনো ইফেক্ট করবে না সুইচিং অপারেশন। তো এটা হচ্ছে আমার লাস্ট। তো এটা পিডাব্লিউএম সিগন্যালতে আমরা হচ্ছে কিভাবে একটা বাল্ব জ্বালাইতে পারি, বাল্বের পাওয়ার ফ্লো কন্ট্রোল, ঠিক আছে। সো এই তো আমার ভি2 তে হচ্ছে বা নন ইনভার্টিং ইনপুটে হচ্ছে সাইন ওয়েভ, ঠিক আছে। ইনভার্টিং ইনপুটে হচ্ছে ভ্যারিয়েবল ডিসি। তো এটা তো আমরা জানি কি করা যায় এটাতে। আমার এখানে একটা সিগন্যাল আসবে, যেটা পালস আমি কন্ট্রোল করতে পারবো, অন টাইম অফ টাইম, ঠিক আছে। So, এখানে যখন আমার পজিটিভ ভোল্টেজ আসবে তখন কি, এখানে ভোল্টেজ আসবে, এটা কি আমার একটা ট্রানজিস্টর, ঠিক আছে, বিজিটি। তো এখানে আমি বেস টার্মিনালে যখন ভোল্টেজ দিব তখন একটা কারেন্ট ফ্লো হবে, রাইট। আইবি কারেন্ট ফ্লো হবে। আইবি কারেন্ট ফ্লো হলে আমার কি হবে, এখানে আইসি কারেন্ট ফ্লো হবে, কালেক্টর কারেন্ট। আমি বাল্বটা কই লাগাইছি, কালেক্টরে লাগাইছি, ঠিক আছে। তো যখন আমার এটা পজিটিভ ভ্যালু আসবে তখনই কি বাল্বটা জ্বলবে, ততক্ষণ সময়। যখনই ভ্যালুটা 0 অথবা নেগেটিভ আসবে তখন কি হবে, এখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে, তখন হবে না, ঠিক আছে। তো তখন কি, তখন বাল্বটা অফ থাকবে, ঠিক আছে। আর এখানে জেনারেটর দেওয়ার কারণ হচ্ছে ভোল্টেজটা যেন আমার বেশি ফ্ল্যাকচুয়েট না হয়, ঠিক আছে। Above circuit shows how the power flow to a DC load. In this case, a DC bulb can be controlled using transistor as a switch. So when the output of the op amp is high, আউটপুটে যখন আমার পজিটিভ ভ্যালু আসবে বা হাই আসবে, হাই ভোল্টেজ, তখন কি আমার ট্রানজিস্টর অন হবে, তখন কি এখানে কারেন্ট ফ্লো হবে, সো বাল্বটা কি জ্বলে উঠবে। আর যখন লো হবে তখন কি বাল্ব টার্ন অফ করবে, ঠিক আছে। এখন এখানে যে কারেন্ট ফ্লো হবে, তুমি যদি ডাইরেক্ট এখানে সেট করে দাও, ঠিক আছে, এখানে অবশ্যই তোমার একটা রেজিস্টর লাগবে। রেজিস্টর ছাড়া দিলে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, সেটা আমরা চাই না। তো আমরা আরবি রেজিস্ট্যান্স এখানে অ্যাড করি, বেস রেজিস্টার। এর ফলে এখন আমার এখানে কারেন্ট ফ্লো কি হবে বল, এখানে আমার বিজিটি তে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, ভিবি। ভিবি এর ভ্যালু কত, 0.7, এটা তো সবাই জানি আমরা, ঠিক আছে। তো আইবি কারেন্টকে আমরা কি বলতে পারবো, আইবি এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর।
এন্ড আইবির ভ্যালুটা কিভাবে বের করবো এখানে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, if the full load current of the bulb is 1 ampere, so full load current of the bulb is 1 ampere মানে বাল্বটা যদি একদম ফুলি গ্লো করাইতে চাও তাহলে কি এর ভিতর দিয়ে 1 ampere কারেন্ট ফ্লো করতে হবে। সো মানে আইসি কারেন্ট আমার হতে হবে 1 ampere, ঠিক আছে। আইসি হচ্ছে বেটা আইবি। সো আইবি ভ্যালু তাহলে তুমি বের করতে পারবা, মানে যতটুকু আমার দরকার আর ওই ভ্যালুটা তুমি বের করতে পারবে, ঠিক আছে। সো এটাতে যদি 1 কে ডিভাইড করো তাহলে ওই ভ্যালুটা পেয়ে যাবো, সেটাই এখানে করা হয়েছে। আইবি ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি 1/100 বা 10 মিলি অ্যাম্পিয়ার। তো আমার আইবি কারেন্ট দরকার হচ্ছে অ্যাটলিস্ট 10 মিলি অ্যাম্পিয়ার ফ্লো হতে হবে এখানে, যেন এখানে 1 অ্যাম্পিয়ার আসে, ঠিক আছে। তাহলে এটা ফুলি গ্লো করবে। যখন তুমি 10 মিলি অ্যাম্পিয়ারে কম দাও তাহলে কি হবে, ওই 100 টাইমস ততটুকু কারেন্ট এখানে আসবে, ঠিক আছে। তো এখন আমার ওখান থেকে এই কন্ডিশনটা আসবে, সেটা হচ্ছে তো এই কারেন্টটা যেটা বলতেছিলাম ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর বি, এই ভ্যালুটা আমার কি হতে হবে, অবশ্যই রিকোয়ার্ড আইবি থেকে বেশি হতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি বলতে পারি ভি নট মাইনাস ভিবি ডিভাইড বাই আইবি would be greater than আর, ঠিক আছে। তো এই ভ্যালুটা যেটা আসবে সেটা যেন আরবি থেকে বেশি হবে। So if we take a value of RB which is less than the calculated value using the above expression, মানে এক্সপ্রেশন থেকে যে ভ্যালু আসবে সেটার থেকে যদি আমরা কম ভ্যালুর রেজিস্ট্যান্স নেই তাহলে আমরা কি পাবো, একটা কারেন্ট আইবি পাবো যেটা ভ্যালু হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি হবে, ঠিক আছে। ট্রানজিস্টরও আমার স্যাচুরেশন মোডে কাজ করবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ দা আউটপুটে হচ্ছে 5 ভোল্ট আসে, ঠিক আছে। ভোল্টেজ উইল বি ফিক্সড এট 5 ভোল্ট। তো ভি নট মানে ভিজেড হবে বেসিক্যালি, ঠিক আছে। তো 5 মাইনাস 0.7 ডিভাইড বাই 10, 0.4। তো আউটপুটে আরবি ভ্যালু পাচ্ছে হচ্ছে 0.43 কিলো। মানে এটার থেকে তুমি কম ভ্যালু নিতে পারো। কম ভ্যালু নিলে তখন আমার ইনপুটে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো আর কিছু এখানে নাই বেসিক্যালি। এখন বলা আছে যে এসি লোড যদি হয় তাহলে কি হবে, একটু নিচে দেওয়া আছে, জাস্ট এখানে একটা রিলে কানেকশন দেওয়া আছে, ঠিক আছে। তো এটা রিলেটা দিয়ে কি করবে, আমার তো জানি হচ্ছে বিজিটি হচ্ছে আমার অতটুকু বেশি, অত কারেন্ট বেশি সাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখান থেকে যদি এসি লোড দাও অনেক বেশি কারেন্ট, তো এটা ও করতে পারবে না। তো এখানে রিলে ইউজ করলে কি হবে, যখন আমার এটা অন হবে মানে পজিটিভ ভ্যালু আসবে তখন এখানে কারেন্ট ফ্লো হবে। তো এখানে কারেন্ট ফ্লো হবে না, এখানে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। এখানে কারেন্ট ফ্লো হলে কি হয়, এখানে হচ্ছে তোমার রিলেতে এটা হচ্ছে ম্যাগনেটাইজ হয়ে যায় কয়েলটা, ঠিক আছে। তো ম্যাগনেটাইজ হয়ে গেলে এই যে এখানে যে সুইচটা আছে এটা এখানে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লোজ হলে এটা কি হবে, কানেকশনটা শর্ট হয়ে যাবে। তখন কি হবে, এই যে আমার যে এসি সাপ্লাই আছে
এখান থেকে এসি লোডে আমার কি হবে, কানেকশন আসবে, তো তাহলে কি হবে, পাওয়ারটা চলে উঠবে। যখন অফ হবে, অফ হলে সবই হবে, এখানে কোনো কারেন্ট থাকবে না, এখানে কোনো কারেন্ট আসবে না, তাহলে কি হবে, এই কয়েলটাও ম্যাগনেটাইজ হবে না, ঠিক আছে। তো তাহলে কি এই কানেকশন যেটা আছে এটা আমার ওপেন হয়ে যাবে, তখন কি পাওয়ারটাও জ্বলবে না। রিলের হচ্ছে অসুবিধা হচ্ছে কন্টিনিউয়াসলি এরকম সুইচিং করে তো অনেক শব্দ হয়, ঠিক আছে। তো আরেকটা করা যায়, সেটা হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর ইউজ করা যায়, ঠিক আছে। পাওয়ার ট্রানজিস্টর অনেক হাই লোড করতে পারে, অপারেট করতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ওপেন লুপ কানেকশন। সো যেটা বলতেছিলাম, এখান থেকে কোশ্চেন আসতে পারে, এই এগুলো এরকম হচ্ছে তোমার কাছে V2 V1 এর হচ্ছে এরকম গ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওখান থেকে তোমার আউটপুটে কি রকম ওয়েব ফর্ম আসবে সেটা তোমার দেখাইতে হতে পারে, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন এই যে এইটাই দিয়ে দেয়, স্যার এটা কুইজে দেওয়ার সম্ভাবনা কম, মিডে দিতে পারে, ঠিক আছে, এইটার থেকে, যে এটা এক্সপ্লেন করতে বলবে। এক্সপ্লেন করলে এখানে যেগুলো মানে ইম্পর্টেন্ট যেগুলো লাইন আছে সেগুলো লিখে দিলে একটু good। আর কুইজে এটা দিতে পারে, ঠিক আছে, এরকম কোশ্চেন, এই যে এরকম ইনপুট সিগন্যাল দেওয়া থাকবে দুইটা, V2 V1, আউটপুটে কি আসবে সেটা তোমার ড্র করতে হবে কোশ্চেনে। এবার আসি চার কি আছে, আর যেটা দেখালাম হচ্ছে, আর এই যে এই ফর্মুলা দিয়ে আসতে পারে, ঠিক আছে। তোমার কাছে হচ্ছে একটা টেবিল দেওয়া থাকবে, ঠিক আছে। V2 V1, তারপরে হচ্ছে আউটপুট। V2 V1 এ কিছু ভ্যালু থাকবে, ঠিক আছে। আউটপুটে কি আসবে সেটা তোমার সরি বের করতে হবে। তো বের করার ফর্মুলা কি, এই যে এটা। তো এখানে তোমার V+V- দেওয়া থাকবে, অথবা তোমার এই সার্কিটে ড্র করে দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম একটা সার্কিট দেওয়া থাকবে, এখানে V+ দেওয়া থাকবে, V- দেওয়া থাকবে। তো ওটা দেখে তোমার বুঝতে হবে V+ এর ভ্যালু কত, V- এর ভ্যালু কত, ঠিক আছে। আর টেলভির ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, যে লেখা থাকবে যে Vset plus is 2 ভোল্ট লেস দেন দ্য সাপ্লাই ভোল্টেজ। মানে কি, টেলভির ভ্যালু হচ্ছে 2 ভোল্ট বেসিক্যালি, ঠিক আছে। ভাই আরেকবার বলবেন? সাপোজ টেলভির ভ্যালু যদি ডাইরেক্ট না লেখা থাকে, তাহলে লেখা থাকবে হচ্ছে Vset প্লাস is 2 ভোল্ট লেস দেন দ্য সাপ্লাই ভোল্ট, ঠিক আছে। So Vset plus is 2 ভোল্ট লেস দেন দ্য সাপ্লাই ভোল্ট, মানে কি আমার টেলভির ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। তো তুমি যদি ওই সাপ্লাই ভোল্টেজ থেকে 2 ভোল্ট বাদ দাও, তাহলে Vset প্লাস পাবো, এই তো। সাপ্লাই ভোল্টেজ থেকে 2 ভোল্ট বাদ দিলে Vset প্লাস পাবো, এইভাবে লেখা থাকবে, ঠিক আছে। তো এটা এক টাইপের কোশ্চেন। আর হচ্ছে, আর দিলে দিতে পারে হচ্ছে অপ অ্যাম্পের এই ক্যারেক্টারিস্টিক্স যদি দেয়, সব পসিবল কোশ্চেনই বলতে, ঠিক আছে। আর হচ্ছে এই ইকুইভ্যালেন্ট সার্কিট, আর হচ্ছে এগুলা পিন ডেসক্রিপশন লাগবে না আই গেস, তাও দেখে যাবো। আর ফিচার যদি বলে এই দুইটা লিখে দেবো।
ঠিক আছে? So, এটা হচ্ছে আমার ওপেন লুপ কানেকশন থেকে যে কোশ্চেন আসতে পারে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই হচ্ছে কমেন্টে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন, নাইম আইডি অন সেকশন। আচ্ছা ভাইয়া, জেনার ডাটার কাজ কি? জেনারেটরটা হচ্ছে তোমার ভোল্টেজটা ওখানে হচ্ছে ফিক্সড করে রাখে, ঠিক আছে? হাই ভোল্টেজ জেনারেটর হলে তোমার আউটপুটে হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি সুইচিং হচ্ছে না, ঠিক আছে? তো যখন পজিটিভ 5 ভোল্ট আসবে ওখানে কাছাকাছি ভোল্টেজ আসবে, তখন ওই ভোল্টেজটাকে ওখানে হচ্ছে ফিক্সড করে রাখে। ফ্ল্যাকচুয়েট হয় না ভোল্টেজটা আমার আউটপুটে, অনেক বেশি সুইচিং হচ্ছে এই জন্য। হ্যাঁ, স্যার কি ওনার থেকে কোশ্চেন দেবে, স্লাইড থেকে? কোনো বই আমরা প্র্যাকটিস করব কুইজের জন্য? এগুলো দেখলে হবে, ক্লাসে যেভাবে পড়াইছে না ওগুলো ওগুলো থেকে আসে। আর ভাই, আপনি কি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখিয়েছিলেন কি কি কোশ্চেন আসতে পারে লাস্ট টিউটোরিয়ালে? হ্যাঁ, গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে বেসিক্যালি হচ্ছে ওই যেটা বলছিলাম ট্রু ফলস, মানে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে যে আমার এই ফ্রিকোয়েন্সিতে আমার এই ক্যাপাসিটর, এই ইন্টারনাল ক্যাপাসিটর শর্ট সার্কিট হচ্ছে না ওপেন সার্কিট হচ্ছে, তারপরে কমন বেস কমন কালেক্টরের যে আমার আর কমন এমিটারের যে গেইনটা হচ্ছে ছোট না বেশি, এগুলো হচ্ছে ইনফরমেশন, রাইট? এগুলো থেকে হচ্ছে ট্রু ফলস আসে। আর হচ্ছে তোমার ওই পাই মডেল দিয়ে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে হচ্ছে তোমার ওই লো ফ্রিকোয়েন্সিতে যে আমার গেইন কমে যায় অথবা হাই ফ্রিকোয়েন্সিতে গেইন কমে যায়, এটা হচ্ছে দেখানো আর কি, এগুলো কোশ্চেন, ঠিক আছে? ইয়েস ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে তোমরা যেতে পারো।